দুই মাথাযুক্ত এক বাছুরের জন্মকে ঘিরে মহিলাদের পূজার্চনা শুরু ধর্মনগর কদমতলা থানাধীন সরসপুরে। উৎসাহী জনতার উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। দুই মাথাযুক্ত এক বাছুরের জন্মকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গেল এক শিক্ষকের বাড়িতে। খবর ছড়িয়ে পড়তে মুহূর্তের মধ্যে উৎসাহী জনতার ভিড় জমে যায় বাছুরটিকে এক ঝলক দেখার জন্য। এই বিরল ঘটনাটি ঘটল উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন সরসপুর গ্রামের ৫ নং ওয়ার্ডের সঞ্জয় কুমার নাথের বাড়িতে। তার একটি গাভী বৃহস্পতিবার সকাল আনুমানিক ৭টা নাগাদ একটি বাছুরের জন্ম দেয়। বাছুরটির জন্মের পর দেখা যায় সেটি স্বাভাবিকের চেয়ে সম্পূর্ণ আলাদা রকম, অর্থাৎ নবজাতক বাছুরটির জোড়া অবস্থায় দুটি মাথা, দুটি মুখ, দুটি নাক, 4টি চোখ। অন্যদিকে আবার স্বাভাবিকভাবে দুটি কান ও 4টি পা রয়েছে। তা দেখে মালিক রীতিমতো চমকে যান। তবে জন্মের পর বর্তমানে বাছুরটি আপাতত সুস্থ রয়েছে বলে জানান মালিক সঞ্জয় কুমার নাথ। সঞ্জয়বাবু পেশায় এক জনশিক্ষক। তিনি জানান বাচ্চাটিকে অতি যত্ন সহকারে প্রতিপালন করবেন। সকাল থেকে বাড়িতে শত শত মানুষের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয় বাছুরটিকে দেখার জন্য। আবার গ্রামের মহিলারা দেবাদিদেব মহাদেব রূপ ভেবে ভক্তি সহকারে পূজার্চনা শুরু করেছেন বাছুরটিকে। ওই আপনার বাসাতে দেখলাম একটা ঘটনা ঘটলো, মূলত কি হয়েছে ঘটনাটা? আমার গাই একটা আছে, জার্সি গাই। দুইটা সকালবেলা বাচ্চা দিছে। আমি ডাক্তারের প্রথম ফোন করছি হসপিটালে। ডাক্তার আইছে, আইয়া বাচ্চাটা প্রসব হয়েছে। ওখানে দেখা যায় দুইটা মাথা, আর এমনি সব সুস্থ আছে। 4টা ঠ্যাং, 2টা খানও আছে, খারও। মুখ কয়টা? মুখ 2টা, মাথা 2টা, মুখ 2টা, চোখ 4টা, খান 2টা। আজকে কি আপনার বাড়িতে এই ঘটনাটা ঘটেছে? ওই আজকে সকাল 7টায়। কতদিন ধরে আপনি ওই মানে কি করেন আপনি? আমি তো পেশায় শিক্ষক, আর গরু ফালতেছি 3 বছর থেকে। এই প্রথমবার আপনার বাসাতে হয়েছে? ওই প্রথমবার। এরকম আমি আর দেখছি না। দেখতে পেলাম আপনার বাড়িতে মানে আম জনতার অনেক ভিড়। অনেক ভিড়। এখন কি করবেন আপনি মনস্থ করেছেন? এটা তো পালমু, গরু পালি, আর আমি পালমু, বাচ্চাটা পালমু। আপনার নাম কি? সঞ্জয় কুমার নাথ। এটা কোন জায়গা? এটা সরসপুর। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।